শেষ পর্যন্ত চৈতির সাথে বিয়ের জন্য সাক্ষ্যর আশীর্বাদ সম্পূর্ণ হলো আর নিজে হাতে আশীর্বাদের সমস্ত আয়োজন করল ঝিল। কিন্তু সাক্ষ্য এখনো কোনোভাবেই মানতে পারছে না ঝিলকে ছেড়ে দিতে হবে চিরদিনের মতো। তাই তো গোটা আশীর্বাদের অনুষ্ঠান জুড়ে তার ধ্যান জ্ঞান মনোযোগ থাকে শুধুমাত্র ঝিলের উপর। অন্যজনের সাথে আশীর্বাদ হলেও ঝিলকে যেন চোখে হারাতে থাকে সাক্ষ্য। অন্যদিকে ঝিলেরও একই অবস্থা। মান অভিমানের খেলায় এমন একটা জায়গায় পৌঁছে গেছে ঝিল নিজে চোখে দেখতে চায় সাক্ষ্য তাকে ভুলে কিভাবে থাকতে পারে। আর এই সব কিছু দেখার পরে সাক্ষ্যর বাবা আর চুপ থাকতে পারে না। তাই তো সাক্ষ্যর মনে যে ধারণাটা আছে ঝিলের উপর, ঝিলের অন্য ছেলেবন্ধু আছে, এবার আসল সত্যিটা সবার সামনে নিয়ে আসলো সাক্ষ্যর বাবা। আশীর্বাদের অনুষ্ঠান শেষ হতেই তার বাবা বলে, সাক্ষ্য আমি কিছু বলতে চাই। তোর মনে যে এই ভুল ধারণাটা আছে সেটা আমি ভেঙে দিতে চাই। আর তারপরেই তুই কি সিদ্ধান্ত নিবি সেটা তোর বিষয়। সাক্ষ্যর বাবা এই কথা বলতেই চমকে ওঠে সবাই। তখনই সাক্ষ্যর বাবা জানায়, তুই কদিন ধরে বলছিলিস না ঝিলের অন্য ছেলেবন্ধু আছে, ওর বাইকে করে ঘোরাফেরা করছে। আমি খোঁজ নিয়ে দেখেছি, সবটাই মিথ্যে। ঝিলের কোনো বয়ফ্রেন্ড নেই। তো বন্ধুরা, আসল সত্যিটা সকলের সামনে বলে দিল সাক্ষ্যর বাবা। আর এবার যদি সাক্ষ্য খোঁজ খবর নিয়ে জানতে পারে ঝিলের কোনো বয়ফ্রেন্ড নেই, ইচ্ছে করে তাকে মিথ্যে কথা বলেছে চৈতি, আর তখন যদি নিজের মায়ের কাছে গিয়ে সাক্ষ্য জানিয়ে দেয় সে চৈতির সাথেই বিয়েটা করতে পারবে না, কারণ সে ঝিলকেই ভালোবাসে আর ঝিলের সাথেই তার গোটা জীবনটা কাটাতে চায়, তাহলে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন স্টার জলসার পর্দায়।